যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি নারীদেরকে হ্যারাস করে তার বিপরীতে গিয়ে আমরা একটা অ্যাকশন নিব, যেটা যুগান্তকারী অ্যাকশন হবে এবং যার ফলে হাজার হাজার হ্যারাসার সাবধান হয়ে যাবে যে এখানে নারীদেরকে কটু কথা বলে আসলে পার পাওয়া যাবে না। এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা দিতে পারতাম তাহলে হয়তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপদ হতো। সেই সাথে আমি আজকে এখানে বসে সবার কথা যখন শুনছিলাম আমার সবচেয়ে বেশি মনে পড়তেছিল যেই অবস্থাটা, সেটা হলো সংসদে যখন একটা সংসদ সদস্য নারীদের নিকাব এবং বোরকা নিয়ে কটূক্তি করছিল, পিছন দিয়ে আমাদের নারী সংসদ সদস্য যারা সংরক্ষিত আসনে গিয়েছেন তারা হাততালি দিচ্ছিল। এই যে সংসদের মতো জায়গায় যদি আমরা এই অবস্থা দেখি তাহলে গ্রামের অবস্থা নিয়ে কথা বলাটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। এক্ষেত্রে কী হয়, আমি সবচেয়ে আশা করব যে এমন হবে বিএনপির কোনো নেতা যদি এরকম কটু কথা বলে বিএনপির নেতাকর্মীরা আগে প্রতিবাদ করবে। বিএনপির কোনো নেতা কর্মী যদি এরকম নারীদেরকে হ্যারাস করে তাহলে তাদের নেতাই আগে প্রতিবাদ করবে। এরকম অবস্থা যদি আমরা দিতে পারি, এরকম ঘটনা যদি আমাদের দেশে হয়, আমি মনে করি তাহলে আস্তে আস্তে এটা কমে যাবে। বিশেষ করে আমরা যখন দেখি যে একটা মহিলাকে নিকাব বোরকার কারণে কটু কথা বলা হলো, তখন অবশ্যই যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তাদের অনেক কষ্ট লাগবে। কিন্তু আমরা যখন দেখি যে ওই যে বোরকা নিকাবকে কটাক্ষ করার বিনিময়ে তার প্রতিবাদে আমরা ওয়েস্টার্ন ক্যারি করা একটা নারীকে কটূক্তি করব, দ্যাটস প্রবলেম। আমাদের দেশে বেশিরভাগ এমন হয় নোংরামিকে নোংরামি দিয়ে জাস্টিফাই করা হয় বা প্রতিবাদও করা হয় নোংরামি দিয়ে। আমি যখন নোংরামির বিরুদ্ধে বলবো তাহলে আমার বিরুদ্ধে যে নোংরামি হবে সেটার বিরুদ্ধে বলবো, সীমা আপার সাথে যে নোংরামি হবে সেটার বিরুদ্ধে বলবো। আমরা যখন নারীদেরকে আমরা শুধু বিভিন্ন মতাদর্শ ভাগ না করে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি ভাগ না করে শুধু নারী হিসেবে দেখব, তার স্বাধীনতার কথা চিন্তা করব, তার পোশাকের যে অবস্থা সব কিছু মিলিয়ে, পোশাক বলেন পলিটিক্স বলেন সব কিছু মিলিয়ে আমরা যখন একটা নারীকে শুধু নারী বা মানুষ হিসেবে চিন্তা করতে পারবো তাহলেই আমরা এই ঘটনাগুলো থেকে বের হইতে পারবো। দেখেন, আমাকে গালি দিলে যেমন আমার যারা ফ্যান ফলোয়ার আছে বা বন্ধু বান্ধব আছে তাদের কষ্ট লাগে, সীমা আপারে গালি দেন বা সীমা আপার মতো যারা নারী আছে সব ওদের গালি দেন, ওনাদেরও কষ্ট লাগে। তো এটার আসলে সমাধান এটা না যে ওনার কর্মীরা আমাদেরকে গালি দিবে, আমাদের কর্মীরা ওনাদেরকে গালি দিবে। আমাদের সমাধানের পথে আসলে সবাইকে সম্মানজনকভাবে করতে হবে। আরেকটা বিষয় আমি লক্ষ্য করি, যখন আমরা মেয়েদের হ্যারাসমেন্টের বিরুদ্ধে সেমিনার করি বা মিছিল মিটিং যাই বলেন সব কিছু করি, দেখা যায় যে আমরা নারীদেরকে নিয়েই করি। আসলে কি নারীদেরকে নিয়ে কোনো সমাধান হয়? কারণ হচ্ছে আমরা নারীরা কিন্তু নারীদেরকে তেমন বেশি হ্যারাস করি না, আমাদেরকে হ্যারাস করা হয় পুরুষদের মাধ্যমে বা পুরুষ নেতাকর্মীদের মাধ্যমে। তাহলে আমরা নিজেরা যদি কথা বলি, নিজেরা গলা ফাটে চিল্লাইলেও কিন্তু সমাধানটা আসবে না। আমাদেরকে এখানে করতে হবে যে পুরুষরা আমাদেরকে করে তাদেরকে সাথে নিয়ে এই বিষয়ে অ্যাওয়ার হতে হবে এবং তাদের নেতা কর্মী বলেন যা সবাইকে নিয়েই অ্যাওয়ার হতে হবে। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি নারীদের নিয়ে অনেক কাজ করার চেষ্টা করি, কিন্তু বিশেষ প্রায় সব সময় আমি দেখি যে যারা দায়িত্বরত আছেন তাদের অসচেতনতার কারণে বা তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে কিন্তু এই ঘটনাগুলো বারবার হয়। আর আরেকটা বিষয় যে আমি মিডিয়াকেও এই জায়গায় অনেকে অ্যাড্রেস করেছেন, মিডিয়ার কারণে কিন্তু আমরা অনেক বিষয় অনেক হ্যারাসমেন্টের শিকার হই। বিশেষ করে আমাদেরকে কারা হ্যারাস করে এটার জন্য আমাদের ওয়ালে আসতে হবে না। আপনারা যে আমাদেরকে নিয়ে আজকে নিউজ করবেন, আপনারা আজকে নিউজ কমেন্টে আপনারা যাবেন, দেখবেন যে আপনাদের কমেন্টেই আমাদেরকে কী পরিমাণ হ্যারাস করা হয়। তো আমি মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা দায়িত্বরত অবস্থায় আছেন তাদেরকে আমাদের পর্যন্ত আসতে হবে না সমাধান করার জন্য। তারা যদি মেন স্ট্রিম মিডিয়াগুলো নিয়েই কাজ করে, তাদের কমেন্টের জায়গাগুলোতে যে আইডিগুলো থেকে এই ধরনের জিনিসগুলো হয় তাদেরকেই তারা রেস্ট্রিক্টেড করে হোক অথবা ডিসেবল করে দিয়ে যদি এরকম কোনো সিস্টেম আনতে পারে তাহলে হয়তো এটার 50% সমাধান হয়ে যায়। তো আরেকটা বিষয় আমি বলবো, ডাকসুর যারা নির্বাচিত হয়েছেন প্রায় অনেকেই মিডিয়াতে কথা বলেন। আমি মনে করি যে আমি মনে হয় সবচেয়ে কম কথা বলি মিডিয়াতে, কারণ আমি প্রায় সময় আপনাদের নিউজগুলোতে কমেন্টগুলো চেক করি, দেখি যে কারা কী কথা বলে। ওই কথাগুলো পড়ার পরে আমার আসলে সাহস হয় না যে আপনাদের মিডিয়াতে একটা কথা বলবো বা কোনো কিছু করব। আমি মনে করি যে আমি একটা কথা বললাম ওইটার হয়তো আমি ওইভাবে বুঝে বলিনি বা কোনো একভাবে বলছি আমি আমার মতো করে, কিন্তু আপনারা ওইভাবে হেডলাইন দিলেন যে আমাকে গালি দেওয়াটা জাস্টিফাই। তো ওখানে হাজার গালি আসলো, কিন্তু ওটা নেওয়ার মতো মানসিক
অবস্থা আমার নেই, এমনও হইতে পারে যে আমি ডাকসুতে আসলাম আপনাদের গালিগুলো দেখে বা আপনাদের কমেন্টের গালিগুলো দেখে আমি পরবর্তীতে এই মিডিয়া বলেন আর হচ্ছে রাজনীতি বলেন সব কিছুতে এত বেশি ঘৃণা করলাম বা এত বেশি ভয় পাইলাম যে আমি এখানে আসতে পারবো না। সেক্ষেত্রে দায়িত্বরত যারা আছেন বাংলাদেশের প্রশাসন, তারা যেমন আমাদেরকে চাইলে রক্ষা করতে পারে, সেই সাথে মিডিয়া আপনারাও চাইলেও অনেক কিছু করতে পারেন, আপনারা আপনাদের মাধ্যমে সচেতন করতে পারেন। সেই সাথে আমার বিশ্ববিদ্যালয় বা আমার গ্রাম, আমার পরিবার, একটা দেশ যদি আপনি নিরাপদ করতে চান, পরিবার আগে নিরাপদ করতে হবে। যেমন আমার ভাই যদি কোথাও কমেন্ট করে, বাজে কমেন্ট করে, ওটা কিন্তু আমি দেখব। তার মানে আমাদেরকে যারা বাজে কমেন্ট করতেছে তাদের ফ্যামিলি, তাদের সমাজের মানুষ কিন্তু তাদের দেখতেছে। তাদের জায়গা থেকে যদি একটা সচেতনতা আসতো বা একটা বাধা আসতো, তাহলে আমার মনে হয় না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি হেট স্পিচ ছড়াইতে পারতো। সব মিলিয়ে আমি আমাদের প্রশাসন এবং যারা সংসদ সদস্য আছেন, আমি আশা করব তারা এই বিষয়টা গুরুত্বের সহকারে দেখবে। এবং আমি তো মনে করি তারাও যেহেতু ভিকটিম, সব ভিকটিমই চায় যে এটা সমাধান হোক। আপুরাও অবশ্যই চাইবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সালমা আপুকে। মিডিয়ার কথাটা আসলে